সম্মান পেতে চাইলে এই কাজগুলো করুন। নাম্বার 1, কাউকে 2 বারের বেশি ফোন কল করবেন না। যে যত সম্পন্ন মানুষ হোক না কেন, যত ফ্রেন্ডলি মানুষ হোক না কেন, 2 বারের বেশি ফোন করবেন না। এতে আপনার ব্যক্তিত্ব বহন করে, এতে মানুষ আপনাকে সম্মান করবে। আপনি বারবার একজন মানুষকে ডিস্টার্ব করতেছেন, ফোন দিয়ে ডিস্টার্ব করতেছেন, সেই মানুষটা ব্যস্ত থাকতে পারে। সেজন্য নিজেকে সুন্দর বা সবার সামনে সম্মানিত রাখতে হলে কখনোই যত প্রিয় মানুষ হোক না কেন, যত কাছের মানুষ হোক না কেন, 2 বারের বেশি ফোন করবেন না। হতে পারে সেটা বন্ধু বান্ধবী বা কোনো অফিসের চাকরি করেন কোনো কলিগ বা কোনো একজন মানুষকে আপনি টাকা চান, তারপরেও শুধুমাত্র আপনি ফোন দিতে পারেন কাকে? আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে, এবং আপনি স্ত্রী হলে আপনার স্বামীকে বা আপনার সন্তানকে। আদারওয়াইজ কোনো মানুষকে আপনি দিনের পর দিন ফোন দিতে পারেন না, টাইমের পর টাইম ফোন দিতে পারেন না, ফোন দিয়ে যেতে পারেন এমন না। স্বামী স্ত্রীর কাছে ফোন দিতে হলেও একটু লেট করে ফোন দেওয়া উচিত। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট পর ফোন দেওয়া উচিত, কারণ সে মানুষটা ব্যস্ত থাকতে পারে। আমরা এটা ফিল করি না, আমরা মনে করি না সে ফোন ধরতে মানে সে নেগেটিভ কাজে ব্যস্ত। নো, সে মানুষটা ব্যস্ত থাকতে পারে। সেজন্য নিজেকে সুন্দর রাখতে হলে, নিজেকে মার্জিত রাখতে হলে এবং নিজেকে সম্মানিত রাখতে হলে 2 বারের বেশি কখনোই ফোন করবেন না। নাম্বার 2, নিজের সম্মান বজায় রাখতে হলে সবার কাছে আপনি ফ্রেন্ডলি হবেন না। ফ্রেন্ডলি হবেন সেই মানুষগুলোর কাছে যাদের কাছে আপনি ভ্যালুলেস হলেও মেটার করে না, খারাপ কিছু মনে করবে না। কিন্তু আপনি যদি সবার কাছে ওই যে ভ্যালুলেস হয়ে যান, তখন দেখবেন মানুষ আপনাকে প্রায়োরিটি দিচ্ছে না, মানুষের কাছে আপনি সম্মান পাচ্ছেন না। সেজন্য মানুষের কাছে সম্মান পেতে হলে, মানুষের কাছে প্রায়োরিটি পেতে হলে মানুষের কাছে বেশি ফ্রেন্ডলি হবেন না। একটু ভিতরে ভাইবস রাখুন, একটু অ্যাটিটিউড রাখুন, মানুষ আপনাকে সম্মান করবে। নাম্বার 3, না চাইতেই জ্ঞান দিবেন না। আপনি যদি না চাইতেই জ্ঞান দিয়ে দেন, মানুষ আপনাকে আর মনে রাখবে না, মানুষ আপনাকে প্রায়োরিটি দিবে না, মানুষ আপনার সঙ্গে কথা বলতে চাইবে না। কখনোই জ্ঞান দিবেন না। এবং আরেকটা কথা মনে রাখবেন, যখন কোনো একটা মানুষ বিপদে পড়েছে, বিপদের সময় হেল্প না করলে কখনোই তাকে জ্ঞান দিবেন না। আগে হেল্প করুন, তারপর জ্ঞান দিবেন। যদি কিছু মানুষ দেখবেন, আমরা যদি বিপদে পড়ি, ওই মানুষগুলো সেই জ্ঞান দেওয়া শুরু করে। বিপদের সময় জ্ঞান কাজে লাগে না, বিপদের সময় সাহায্য কাজে লাগে। সেই জন্য বিপদে পড়েছে, সাহায্য কাজে নেন, জ্ঞান দিবেন না। এই জ্ঞানের সময় যদি আপনি জ্ঞান দেন তখন ঠিক আছে, কিন্তু বিপদে পড়লে আপনি সাহায্য না করে জ্ঞান দিবেন, তখন মানুষ আপনাকে সম্মান করবে না। নাম্বার 4, কম কথা বলুন এবং একটু রহস্যময় হন, তাহলে মানুষ আপনাকে সম্মান করবে। কম কথা বলবেন এবং ভিতরে সবসময় কথা একটু চাপিয়ে রাখবেন। নিজের সব কথা মন খোলসা করে বলে ফেলবেন না। যদি আপনি নিজের কথা সবসময় মানুষকে বলে বেড়ান, দেখবেন মানুষের কাছে আপনি সম্মান কমে যাচ্ছে, মানুষ আপনাকে ভ্যালু দিবে না। সেজন্য নিজের ভিতরের কথা একটু কম শেয়ার করুন, কম রহস্যময় রাখুন, মানুষের কাছে একটু রহস্যময় হয়ে গড়ে উঠুন, দেখবেন মানুষ আপনাকে সম্মান করতেছে। নাম্বার 5, নিজের পরের পদক্ষেপ সবসময় গোপন রাখুন। যদি নিজের পদক্ষেপগুলো মানুষের কাছে শেয়ার করেন, তাহলে সেই পদক্ষেপ চুরি হতে পারে এবং সেই পদক্ষেপের দ্বারা মানুষ আপনাকে খারাপ করতে পারে, কলুষিত করতে পারে। সেজন্য কখনোই নিজের পদক্ষেপগুলো শেয়ার করবেন না, পদক্ষেপগুলো গোপন রাখুন, না হলে মানুষ আপনাকে সম্মান করবে না। সবসময় পদক্ষেপ শেষ হওয়ার পর, পদক্ষেপ সাকসেস হওয়ার পর মানুষকে শেয়ার করবেন, তাছাড়া কখনোই শেয়ার করবেন না। এতে আপনি সম্মানহানি হয়ে যেতে পারেন। কিন্তু যখন পদক্ষেপটা শেষ হয়ে যাবে, তখন বলবেন মানুষের কাছে, দেখবেন অনেক বেশি সম্মান পাচ্ছেন। নাম্বার 6, আয়ের আলাদা আলাদা পথ তৈরি করুন। যদি আপনার আয়ের আলাদা আলাদা পথ থাকে, মানুষ আপনাকে সম্মান করবে। টাকা মানেই সম্মান, টাকা থাকলে সবাই সম্মান করবে, ছেলে মেয়ে, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই সম্মান করবে। সেজন্য মানুষের কাছে সম্মান পেতে হলে আলাদা আলাদা ইনকামের পথ রাখুন। ইনকাম অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাবা মা বললাম, পৃথিবীর সবার কাছে আপনি সম্মান পাবেন, আর টাকা নেই, পৃথিবীর কারো কাছে আপনি সম্মান পাবেন না, সবসময় মনে রাখবেন। নাম্বার 7, সবাইকে খুশি করার